আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো কদবেল। কদবেলের ইংরেজি নাম উড অ্যাপল, এর বৈজ্ঞানিক নাম লিমোনিয়া অ্যাসিডিসিমা। এটি বাংলাদেশে কাইথা নামেও পরিচিত। কদবেল প্রধানত আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত পাওয়া যায়। অনেক সময় 12 মাসই বাজারে পাওয়া যেতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে এর চাহিদা খুব বেশি। বাংলাদেশের গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশি জন্মায়। এছাড়া কদবেল গাছ লবণাক্ততা সহ্য করতে পারে বলে উপকূলীয় অঞ্চলেও এটি বেশি পরিমাণে দেখা যায় এবং রোপণ করা হয়। আমি বাজার থেকে 2টি কদবেল কিনে নিয়ে এসেছি, পাকা কদবেল। দেখতেই পাচ্ছেন। কদবেল চাষের জন্য ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে, যা কলম বা বীজ থেকে তৈরি করা যায়। কদবেল গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত সূর্যালোক এবং ভালো নিকাশি ব্যবস্থা সহ মাটি প্রয়োজন। ড্রাম বা টবেও কদবেল চাষ করা সম্ভব। কদবেল আমিষ, শর্করা, চর্বি, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি এবং খনিজ পদার্থে ভরপুর একটি পুষ্টিকর ফল। এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে, দেহের শক্তি বাড়াতে সাহায্য করে, ডায়রিয়া ও পেটের ব্যথা কমাতেও সাহায্য করে। এটি স্কার্বি রোগ প্রতিরোধেও সাহায্য করে। দেখেন, আমি 2টি কদবেল কিনে নিয়ে এসেছিলাম। একটি একদমই গাছ পাকা, পেকে মজে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু। দেখেন কি সুন্দর। যাদের কিডনি রোগ আছে, ডায়াবেটিস বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, তাদের কদবেল খাওয়া উচিত নয়, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। অতিরিক্ত কদবেল খেলে পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রাকৃতিক শর্করা রয়েছে। কদবেল দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়, যেমন আচার, জেলি, জুস এবং মাখা খাবার। এটি লবণ, মরিচ এবং চিনি দিয়ে মেখে খাওয়া যায়। আমি দ্বিতীয় কদবেলটি ভেঙে মাখা তৈরি করছি। এতে আমি সামান্য লবণ, মরিচ আর একটু ফ্লেভারের জন্য ধনেপাতা মিশিয়েছি। চিনি মাখাইনি, আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য চিনি মাখাতে পারেন। এই মাখা খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন বাজারে প্রচুর পরিমাণে কদবেল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই পুষ্টিকর ফলটি সংগ্রহ করে খেতে পারেন। তবে যাদের নিষেধ আছে তাদের না খাওয়াই উচিত। আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা।